কথা হচ্ছে সাকিবের বিরুদ্ধে এখন বর্তমানে একটা খুনের মামলা চলে। এখন ব্যক্তির বিরুদ্ধে যদি খুনের একটা মামলা থাকে, অভিযোগ থাকে, সে দেশে আইলে, দেশের ভিতরে আইলে স্বাভাবিক নিয়ম যেটা, আইনের নিয়ম যেটা, তারা গ্রেফতার করা হইব। অপরাধী হইলে অপরাধের শাস্তির প্রক্রিয়া শুরু হইব। আর যদি নিরপরাধ থেকে থাকে, নিরপরাধ হইয়া থাকে, তাহলে তারা সসম্মানে মুক্তি দেওয়া হইব। আমি যেটা বিশ্বাস করি যে এখন বর্তমানে যে আইনের শাসন চলে, আইন বিভাগ, বিচার বিভাগ যেরকম স্বাধীনভাবে কাজ করতে পারে, বিগত 15 বছর 16 বছর এইরকম চলতে পারছে না। যারে মনে করে তাদের জেল জুলুম করা হয়েছে, অত্যাচার করা হয়েছে, নির্যাতন করা হয়েছে। মানে আমার মতের বিরুদ্ধে থাকলেও তারে জেল হারানি হয়েছে, মামলা দেওয়া হয়েছে, জামাত শিবির ট্যাগ দেওয়া হয়েছে, জঙ্গি হওয়া হয়েছে। এরপরে তো লাস্টে ইয়া সব রাজাকার হয়ে গেল। মানে যারাই আওয়ামী লীগের বিরুদ্ধে গেছে বা সরকারের সমালোচনা করছে, এরা এইরকম কেউ না কেউ ছাত্র শিবির, জামাত, জঙ্গি এইসব। যাই হোক, আমার কথা এটা না। সাকিব বাংলাদেশের একজন সুপারস্টার, ক্রিকেটের সুপারস্টার। বাংলাদেশের রিপ্রেজেন্ট করছে প্রায় 15-16 বছর, মেবি আরও বেশি হতে পারে। একসময় আমিও প্রচুর সাপোর্ট করছি এই মানুষটারে। বাংলাদেশের খেলা দেখাত বইলে সাকিব হইয়া গলা ফাটাইছি। কিন্তু ভাই, তুমি যখন দেশের এখন আইকন হইয়া, পরবর্তীতে যখন তুমি একটা দলীয় আইকনে পরিণত হইবা বা দলীয় ম্যান্ডেট নিয়ে কাজ করবা, তখন তোমার পক্ষে বিপক্ষে এমনিতে দুইটা গ্রুপ থাকিবে। আর তুমি যদি স্বৈরাচারের অনুসারীও, যারা মানুষ খুন করছে, গুম করছে, হত্যা করছে, বেবিচারে মানুষ হত্যার সাথে যারা জড়িত, তারা দেশটারে লুটটা খাইছে এই 16 বছর, হাজার হাজার লক্ষ কোটি টাকা পাচার করছে দেশের বাইরে। এরার পক্ষ নিয়ে তুমি যদি সংসদ সদস্য বা এরার পক্ষে তুমি যদি তাকাও, তোমার এই দেশের 90% মানুষই মালা হইতে না। যে সাকিবের মানুষের দেখলে ফুলের মালা দিত, আজকে সাকিব যদি এইয়া শাহজালাল বিমানবন্দরে নামে, আমি বিশ্বাস করি এটা জুতার মালা ছাড়া কিন্তু জুটতো না। সো যারা ফেসবুকে ফ্যাম দেখায় দেয়, ফ্যাম দেখান থেকে দূরেই থাকো। আবেগে বশবর্তী লম্বা পোস্ট করিল না, বিবেকটাকে কাজে লাগাও। গত কিছুদিন আগে যে ছাত্র অভ্যুত্থানে যে শত শত শহীদ হয়েছে ছাত্রসকল, একটু চিন্তা করো। তা মরার কারণেই কিন্তু এখন মুখ খুললাম, মনে যে তাকে তো হইতে পারে। এর আগে কিন্তু মুখে দিয়ে টু শব্দ বাড়াইছে না। সরকার বিরোধী কিচ্ছু তো দূরের কথা, এগুলি এমপি মন্ত্রী বিরুদ্ধেও কিচ্ছু হয়ে থাকতে পারছেন না। বড় পর্যায়ে থাকতে হবে, তেল মাইরা চলা লাগছে খালি। এখন তেল মারা লাগেন না, যার যেটা খুশি পাওয়া যাক হইতে পারে। আমারও নাগরিক অধিকার এটা হওয়া, আপনার যেমন নাগরিক অধিকার, আমারও এটা নাগরিক অধিকার হওয়া। আমি আমার দিক থেকে হইলাম, সাকিবের সাপোর্টার যারা এরা আমার ভালো হইতো না, ঠিক আছে। আমি কোনো সাকিব পক্ষ নয়, তামিম পক্ষ নয়, পক্ষাপক্ষিত আমি কোনো সময় আসলাম না। আমি চাইছি যে বাংলাদেশে 11 জন প্লেয়ারে খেলা, 11 জনই আমার কাছে বেস্ট। কিন্তু এরা যদি দলীয়করণ হয়ে যায়, দলীয় পদে আসীন হয়ে যায় এরা, তখন এরা মাঝে দলীয়ভাবে বিবেচনা করবে। আর দেশের খেলা এরা, যত সময় দেশের এরা খেলবো, দেশের রিপ্রেজেন্ট করবো, এটা প্রত্যেকেই বাংলাদেশের মানুষের কাছে সুপারস্টার। তো সাকিবের আমি ওয়েলকাম জানাই। তোমার যদি আত্মবিশ্বাস থাকে যে তুমি কিচ্ছু করছো না, তুমি নিরপরাধ, দেশে তোমার কেউ কিচ্ছু করতে পারবে না।